প্রতীকুর রহমান সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে সাম্প্রতিককালে লাল পার্টির অভ্যন্তরে যাকে নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় হয়েছে তার নাম তন্ময় ভট্টাচার্য। সাম্প্রতিক অতীতে কি বিতর্ক হয়েছিল তাকে নিয়ে? এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তুমুল বিতর্ক তৈরি হয়। এই ঘটনার প্রেক্ষিতে দল তাকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে পার্টির অভ্যন্তরীণ তদন্ত কমিটির বা আইসিসির রিপোর্টের ভিত্তিতে 2025 সালের জানুয়ারি মাসে সিপিএম কেন্দ্রীয় কমিটি তার 6 মাসের সাসপেনশন অনুমোদন করে। 2025 সালের জুন মাসের খবর অনুযায়ী তার উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। তন্ময়কে আলিমুদ্দিন স্ট্রিটে পার্টির রাজ্য দপ্তরের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বইপ্রেমী তন্ময় প্রতি বছরই বইমেলায় যান, এবারও তার ব্যতিক্রম হয়নি। বইমেলায় কংগ্রেসের স্টলে গিয়েছিলেন, বিজেপির মুখপত্র জনবার্তা স্টলেও তন্ময়কে দেখা গিয়েছিল, সেখান থেকেও বইও কেনেন তিনি। তন্ময়ের পাশে দেখা যায় বিজেপি নেত্রী ওফেলিয়া সিনহাকে। একসময় ওফেলিয়া সিপিআইএম করতেন। 2015 সালে বিধাননগর পুরসভা নির্বাচনে সিপিএমের প্রার্থীও হয়েছিলেন। বছর আড়াই আগে বিজেপিতে যোগ দেন ওফেলিয়া। রাজ্য বিজেপির অন্যতম নেতা তথা যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি অমিতাভ রায়কে দেখা গিয়েছে তন্ময়ের সঙ্গে। অমিতাভ রায়ের কাঁধে হাত দিয়ে ছবিও তোলেন তন্ময়। এই ছবি সামনে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার বিজেপির দিকে ঝুঁকছেন তন্ময়? যদিও সিপিআইএম এর প্রতীক আঁকা লাল টুপি পরে বিজেপির বুক স্টলে গিয়েছিলেন তন্ময়। বিভিন্ন রাজনৈতিক দলের স্টলে যান কেন? এ নিয়ে তন্ময়ের ব্যাখ্যা খুব স্পষ্ট। অন্যান্য রাজনীতির দলগুলো কি ভাবছে তা তাদের বইয়ে লেখা থাকে। তিনি রাজনৈতিক সচেতন মানুষ হয়ে অন্যান্য রাজনৈতিক দলের কথা জানবেন না, তা হয় নাকি? বরানগর এলাকায় তন্ময় যে একজন ডাকসাইটে নেতা, একথা বলার অপেক্ষা রাখে না। তিনি 2016 থেকে 2021 সাল পর্যন্ত উত্তর 24 পরগনা জেলার দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। 2016 সালে তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্যকে পরাজিত করে তিনি বিধানসভায় নির্বাচিত হন। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি ওই একই আসনে পরাজিত হন। 2024 সালের বরানগর বিধানসভা উপনির্বাচনেও তিনি বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেও পরাজিত হন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তন্ময়ের রাজনৈতিক অভিজ্ঞতা সেই ভোটে ভালো রকম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। তাই তৃণমূল বিরোধী ভোট ভাগ হয়ে যায়, যা কিনা বর্তমান সায়ন্তিকা ব্যানার্জিকে জিততে সাহায্য করে। না হলে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের জেতার সম্ভাবনা ছিল। প্রশ্ন হলো, এবারই ভোটে বরানগরের সিপিআইএম প্রার্থী হিসেবে কি দেখা যাবে তন্ময়কে? আলিমুদ্দিন ও বরানগরের সিপিআইএম এর সূত্রের খবর, এবার আর প্রার্থী করা হচ্ছে না তন্ময়কে। পুরনো বিতর্কের জেরে এই সিদ্ধান্ত কিনা তা অবশ্য কেউই বলছেন না। তবে প্রার্থী না করলেও প্রচারের কাজে তাকে ব্যবহার করা হবে। তন্ময়ের মতো প্রবীণ নেতার অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। তন্ময়ও নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি আদর্শের বৃত্তে দাঁড়িয়ে রাজনীতি করেন, তাই সিপিআইএম পার্টির সঙ্গেই থাকবেন তিনি। বরানগর থেকে কাকে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে? শোনা যাচ্ছে সায়নদীপ মিত্র এবার প্রার্থী হতে পারেন বরানগর থেকে। এখন প্রশ্ন হচ্ছে, প্রার্থী না হলে কি তন্ময়ের ক্যারিশমা কাজ করবে বরানগরে?